অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে ঝোড়া মাংস করব, তো তেমন সময় হচ্ছিল না, এর জন্য করতে পারিনি। তো আজকে হচ্ছে বাসায় ছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে আমার ছুটির দিন, এই জন্য ভাবলাম যে ঝোড়া মাংস রেসিপিটা করেই ফেলি। তো এখানে আমি মাংস নিয়েছি, আর মাংসে যত তেল ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর মাংস এটার জন্য হচ্ছে একদম সলিড মাংস দরকার। আমার এখানে মাংস ক্লিন করা শেষ, এখন আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব, দেন হচ্ছে আমি আবার ক্লিন করে নিব। আমি আগে কখনো মাংস ঝোড়া রান্না করিনি, আজকেই আমার ফার্স্ট রান্না করা, দেখি কেমন হয়। তো এখানে আমি মাংসটা ক্লিন করে নেওয়ার পর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে দেওয়ার পর আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেব পরিমাণ মতো। আর ঝালটা যে যেভাবে খায় সে সেভাবে দিতে পারেন। এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, যাতে মশলাটা একদম সবার গায়ে একদম মিশে যায়। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আমি অফ করে দেব সুন্দর করে। প্রেশার কুকারে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে মাংস ঝোড়ার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিব। যেহেতু আগে একবার আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে, এখন এর জন্য অল্প পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণ না দিলেও চলবে। দেন হচ্ছে আমি আবারও একটু অল্প করে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে নেব। দেন মাংস সিদ্ধ হওয়ার পর আমি হাত দিয়ে এই মাংসগুলো ঝুরা ঝুরা করে রেখেছিলাম সেগুলা মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করব ঠিক মতো করে। তারপরে একটু ভাজার পরে একটু গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দেবো, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। দেন মাংস থেকে পানি একটু করে ছেড়েছিল, এটা দিয়ে আমি মাংসটা ভেজে নিব। এই তো আমার মাংসের ঝোড়ার রেসিপি। ফার্স্ট টাইম করেছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। আর কালারটা অনেক সুন্দর এসেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে মাংস ঝোড়া খেতে অনেক বেশি মজা লাগছিল, আর মাংস ঝোড়াটা আসলে অনেক বেশি মজা হয়েছিল।